গোটা বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী বাহিনী হিসাবে বিবেচনা করা হয়ে থাকে পাকিস্তানের সেনাবাহিনীকে। গ্লোবাল ফায়ার ইন্ডেক্সের সূচক অনুযায়ী ১৪৫টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১২তম। দক্ষ দুর্ধর্ষ সেনা থেকে শুরু করে আধুনিক সমরাস্ত্র কি নেই ইসলামাবাদের সমর ভাণ্ডারে? প্রতিবেশী ভারতের সাথে যখন কাশ্মীর ইস্যুতে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই পাক বাহিনীর রণভাণ্ডার নিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। চিরবৈরী ভারতের সাথে যুদ্ধে জড়ালে ৪ দিনের বেশি টিকে থাকতে পারবে না পাকিস্তান। গোলাবারুদের চরম সংকটে ভুগছে দেশটির সামরিক বাহিনী, যে কারণে নয়াদিল্লির বিরুদ্ধে রণাঙ্গনে নামলে আদতে ৯৬ ঘন্টার বেশি স্থায়ী হতে পারবে না ইসলামাবাদ। গোপন সূত্রের বরাতে এমনটাই দাবি করেন সংবাদ সংস্থা ANI। যদিও ভারতীয় গণমাধ্যমটির এই দাবির বিশ্বাসযোগ্যতা পুরোপুরি প্রশ্নবিদ্ধ। অনেকেই একে হাস্যকর বলছেন। সাধারণত দুটো উৎস থেকে হাতিয়ার ও গোলাবারুদের যোগান পেয়ে থাকে পাক সেনারা, যার বড় একটি অংশ আসে অস্ত্র কারখানাগুলো থেকে। এছাড়াও মিত্র চীন, তুরস্ক ও যুক্তরাষ্ট্র থেকে আধুনিক অস্ত্র সহায়তা পায় ইসলামাবাদ। তবে ইউক্রেনে অস্ত্র সরবরাহের কারণে আগের চেয়ে এখন অনেকটা কমে গেছে পাকিস্তানে অস্ত্র সরবরাহের পরিমাণ, এমনটাই উল্লেখ করা হয় প্রতিবেদনে। শুধু তাই নয়, পাকিস্তানের সেনাবাহিনীর জন্য পর্যাপ্ত গোলাবারুদ তৈরির সক্ষমতাও নেই দেশীয় কারখানাগুলোর, দাবি ANI-এর। একাধিক সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, পর্যাপ্ত পরিমাণ M109 হোয়াইটজার কামানে ব্যবহৃত ১৫৫ মিলিমিটারের গোলা নেই পাক গোলন্দাজ বাহিনীর কাছে। সংকট রয়েছে রাশিয়ার তৈরি BM-21 গ্রাড সিস্টেমের 120 মিলিমিটার রকেটেরও। প্রতিবেশীর সাথে যুদ্ধে মাথাচাড়া দেওয়ার অবস্থায় অত্র সংকটের ইস্যুতে সম্প্রতি রাওয়ালপিন্ডিতে বিশেষ বৈঠক করে পাকিস্তান সেনাবাহিনী। সোশ্যাল হ্যান্ডেল X-এ এই সংক্রান্ত গুঞ্জনও ছড়িয়ে পড়ে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ইসলামাবাদ। সালে সংঘটিত রাজনৈতিক অস্থিরতাজনিত কারণে বছর দুয়েক ধরে মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। ভয়াবহ আকার ধারণ করছে মুদ্রাস্ফীতি, দেখা দিয়েছে বেকারত্ব, নেই তেমন কোনো বৈদেশিক বিনিয়োগও। এমন অবস্থায় সমর ভাণ্ডার সুসজ্জিত করতে বেশ বেগ পেতে হতে পারে ইসলামাবাদকে, এমনটাই ধারণা বিশ্লেষকদের। তবে এইসবের আড়ালে অব্যাহত মিত্র চীন, তুরস্কের সহায়তা, বেইজিং আর আঙ্কারার সহযোগিতায় JF-17 আর কানের মতো অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান বানাচ্ছে ইসলামাবাদ, যা নয়াদিল্লির অন্যতম মাথাব্যথার কারণ হিসেবে দাঁড়িয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, ভারতের গর্ব রাফালকে নিমিষেই চুরমার করে দিতে পারে পাকিস্তানের JF-17 থান্ডার, আর মার্কিন F-35-এর আদলে নির্মিত পঞ্চম প্রজন্মের কান ফাইটার জেটের তো জুড়ি মেলায় ভার। গোলাবারুতে পিছিয়ে থাকার গুঞ্জন উঠলেও ক্ষেপণাস্ত্রের দিক দিয়ে অভাবনীয় শক্তির অধিকারী পাকিস্তান। বেইজিংয়ের সহায়তায় ইসলামাবাদের কাছে রয়েছে দূরপাল্লার PL-15 ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে ছোটে। আনুমানিক 200 থেকে 300 কিলোমিটার দূরে গিয়ে শত্রুপক্ষের ঘাঁটিতে আঘাত হানতে পারে।